আসসালামু আলাইকুম। আমি নুরবানু নূর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ। রংপুরের শ্যামপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালুকরণের জন্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ছাড়ের দাবিতে শ্যামপুর চিনিকল চালুকরণ কমিটি ও শ্যামপুর অঞ্চলবাসীর আয়োজনে বিশাল মানববন্ধন শ্যামপুরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বন্ধ চিনিকল চালুর ট্যাক্সফোর্স কমিটির সদস্য গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, কৃষক সমিতির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাপি সরকার, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাচ্চা, বিশিষ্ট ব্যবসায়ী ও আখ চাষী রাজনৈতিক ব্যক্তিত্ব রুহুল আমিন লিটন, আখ চাষী নেতা আতিকুজ্জামান মানি, কৃষক নেতা মঞ্জিল হোসেন, ফরহাদ আহমেদ, শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এক কলমের খোঁচায় 20 সালের 1 ডিসেম্বর একটি মিল চালু করার ডেট নির্ধারিত হওয়ার পরেও এই মিলগুলো এক খোঁচায় বন্ধ করে দেওয়া হয়। সেই সময়ও আমরা আন্দোলন করেছিলাম। আপনারা শ্যামপুরের মানুষ অবগত আছেন যে আন্দোলন করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম। বিগত সরকারের লুটপাট এবং দুর্নীতি এবং কর্তৃত্ববাদী মানুষের স্বাধীনতা, কথা বলার অধিকার, ভোটাধিকার বঞ্চিত করে তাদের উপর কর্তৃত্ব চালিয়েছে। সেই সরকারের বিরুদ্ধে জনবিস্ফোরণ গত 24শে জুলাই যে গণবিস্ফোরণ হয়েছে, এদেশের ছাত্র সমাজ, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, শিক্ষক সবাই সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজ উত্থান ঘটিয়েছে। আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা ছিল মানুষের মুক্তি হবে, আকাঙ্ক্ষা ছিল দেশে লুটপাট হবে না, আকাঙ্ক্ষা ছিল ব্যবস্থা বদল হবে। এই ব্যবস্থা বদলের জন্য 24শে জুলাইতে আমাদের ছাত্ররা, আমাদের কৃষকরা জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি এখন পর্যন্ত এই আজকের এই সরকারের কাছ থেকে এরকম কোন জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো কোন পরিকল্পনা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা আশা করেছিলাম যে সরকারের যে টাস্কফোর্স গঠন করা হয়েছে হয়তোবা দ্রুত এই মিল, যেহেতু টাস্কফোর্সের সময় দিয়েছিল 1 বছর সময় দিয়েছিল। আমরা গত সেপ্টেম্বর মাস থেকে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত 10টি সভা করেছি। এই টাস্কফোর্সের সভাপতি বা উদ্যোক্তা ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান এবং সরকারি বেসরকারি মিলে 13 সদস্য বিশিষ্ট কমিটি। 10টি সভা করে আমরা সর্বশেষ আমাদের দেশের বর্তমান যিনি শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, তার সভাপতিত্বে গত 11ই নভেম্বর যে আলোচনা হয়, সেই আলোচনায় টাস্কফোর্সের যে প্রস্তাবিত সিদ্ধান্ত ওনার সভাপতিত্বে অনুমোদিত হয় এবং 11 ডিসেম্বরের পরে 15ই ডিসেম্বর সরকারিভাবে প্রজ্ঞাপন আকারে জারি করা হয় যে বিগত সরকারের যে 6টি মিলের উপর স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করা হলো এবং পর্যায়ক্রমে শ্যামপুর এবং সেতাবগঞ্জ, দ্বিতীয় পর্যায়ে পাবনা এবং পঞ্চগড়, তৃতীয় পর্যায়ে রংপুর চিনিকল, মহিমাগঞ্জ এবং কুষ্টিয়া চিনিকল চালু করা হবে। আমরা আশায় বুক বাঁধলাম যে নিশ্চয়ই আমাদের আন্দোলন বা আমাদের এই লড়াই সফল হবে। আমরা মাত্র 13 কোটি টাকা, 13.5 কোটি টাকা আমরা চেয়েছি। সেইখানে থাকবে আখ রোপণের জন্য সার, বীজ, কীটনাশক এবং সিডিএ এবং পরিবহন সেক্টরের কিছু গাড়ি ঘোড়া। এই প্রস্তাবিত বাজেট সরকার অনুমোদন করছে। অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় যখন প্রস্তাব দিছে, অর্থ মন্ত্রণালয় এইখানে আজ পর্যন্ত এই টাকাটা ছাড় করেনি। আমরা ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছি, শিল্প প্রতিষ্ঠার সাথে সাক্ষাৎ করেছি, আমরা কথা বলেছি। উনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং দেখবেন এবং বলছেন যদি অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না করে তাহলে আমরা শিল্প মন্ত্রণালয় থেকে এই টাকা আমরা ছাড় করব, এই কথা দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই কথারও আজকে বরখেলাপ হবে কিনা এরকম একটি ষড়যন্ত্র। আজকে এদেশের আমলারা চায় না যে এই কলকারখানা চালু হোক। আজকে সরকার লসের কথা বলে। আজকে লস তো বহু সেক্টর। বাংলাদেশের বিমান কেন আপনারা আশা করেন? বড় লোকরা, আপনার শিল্পপতিরা, সচিবরা, সরকাররা বিমানে যাওয়া আশা করেন। বিমান তো 80% লস করে। সেই বিমান বন্ধ করেন না কেন? আপনারা বন্ধ করেন না কেন রেল? আজকে রেল তো কোটি কোটি টাকা লস। আজকে সুগার কর্পোরেশন এসছে
কয়েক হাজার কোটি টাকা লস, আপনি সেগুলো বন্ধ করেন না কেন? আপনি স্বাস্থ্য খাত বন্ধ করেন না কেন? যেখান থেকে কোনো আউটপুট আসে না। আজকে মিল আজকে যে আউটপুট দেয়, আপনারা নিজে আশ্চর্য হয়ে যাবেন যে আজকে ট্রেড ক্যাপের নামে সুগার মিলগুলোকে যে টাকা দেওয়ার কথা ছিল, সরকার পরিকল্পিতভাবে কর্পোরেশনকে ধ্বংস করে দিচ্ছে। নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।